ওরে বাবা রে ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগছে, এরা আমার দাদা। তোমাদের আমার দাদা বলতে লজ্জা হচ্ছে? এত আওয়াজ কেন বাড়ির মধ্যে? এত ভাঙচুর আরে, কি হবে রে? থাম থাম খুশি থাম, কাজটা তোরা ঠিক করিসনি। যারা একটা অসহায় মেয়ের উপর পুরুষত্ব দেখায়, জোর করে শক্তি প্রয়োগ করে, তারা মোটেও পুরুষ নয়। করতে হবে তাই বল না। ওদের ক্ষমা চাইতে হবে। ওই মেয়েটার কাছে ওদের ক্ষমা চাইতে হবে, নইলে আমি। বাস খুশি, শোন না, ও না জলে ভিজে গেছে, ঠান্ডা লেগে যেতে পারে, ঠিক আছে, তুই ওকে নিয়ে যা যা। না বোন, তুমি? হ্যাঁ আমি, বিশ্বাস করো অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছি, শুধুমাত্র তোমায় পাবো বলে। হোয়াট? ইয়েস, মনে নেই তোমার কলেজের দিনগুলোর কথা? আমার মনে আছে মিস্টার, কিন্তু বোধহয় তোমার মনে নেই। আমি তোমাকে কোনোদিনও আই লাভ ইউ বলিনি। কোনো অসুবিধা নেই, এখন বলবে? আমি যে তোমাকে ছাড়া অন্ধকার দেখবো খুশি। কি ব্যাপার কি? তুমি সবসময় আমার পেছনে কেন ঘুরঘুর করো? সেটা মুখ ফুটে বলতে হবে নাকি? বুঝে নিতে পারো না? না, জানি না। তুমি জানো আমার দুটো দাদা আছে, জানতে পারলে? আমার 3টে দাদা আছে। আচ্ছা, তোমার আর আমার প্রেমের মধ্যে দাদারা আসবে কেন বলো তো? হোয়াট? ইয়েস, আই লাভ ইউ খুশি। সত্যি? তাহলে আমি বলছি, শোনো, আই ডোন্ট লাভ ইউ, আন্ডারস্ট্যান্ড? খুশি, তুমি আবার? আমি আবার, তুমি যতক্ষণ আমার আই লাভ ইউ বলছো ততক্ষণ তোমার পেছনে আমি ছাড়ছি না। আর আমি তোমাকে কোনোদিন বলবো না। হ্যাঁ? চল। এই শোনো না খুশি, 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 এই দাদা কিছু লাগবে দাদা? হ্যাঁ লাগবে, ওই মেয়েটাকে আমার লাগবে। যাই না রে, এটা দে, যা। কলেজ ছেড়ে চলে আসার পর ভেবেছিলাম তুমি আমার জীবন থেকে সরে গেছো, কিন্তু এখন দেখছি তুমি শোধরাবে না। না না, আমি শুধরাবো না। তোমায় না পেলে এই জন্মে কেন, সামনে 7 জন্মে আমি শুধরাবো না। তুমি আমার দাদাদের চেনো না। না চিনলে কোনো অসুবিধা নেই, তোমার দাদারা আমাকে খুব শিগগিরই চিনে ফেলবে জামাই হিসেবে। অসম্ভব, বরঞ্চ মার খেয়ে মরবে। রাজি আছি, তোমার জন্য আমি মরতেও রাজি আছি খুশি। তোমার দাদাদের ম্যানেজার আমি, আমাকে ছাড়া ওরা 2 পাও চলতে পারে না। সিদ্ধার্থ, দেখেছো, আসছি স্যার। এখনো বলছি এখান থেকে চলে যাও। চলে তো আমি যাবই, নিশ্চয়ই যাবো, হ্যাঁ। তবে এত তাড়াতাড়ি নয়। আগে তোমার দাদাদের হাত করব, তারপর তোমাকে সঙ্গে করে নিয়ে তারপর যাব। খুশি, তোমার দাদাদের জীবন আমি, দেখছো না 2 মিনিট তোমার সাথে কথা বলছি, তার মধ্যে কতবার ডাকাডাকি করছে। আসছি স্যার, আসি। হ্যাঁ সিদ্ধার্থ, সিদ্ধার্থ, হ্যাঁ স্যার। কি হলো? ব্যানার্জি এন্ড সন্স কোম্পানির মালগুলো এখনো ডেলিভারি হয়নি কেন? এখনো হয়নি স্যার। আসলে স্যার আমি না একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে না এদিকটা দেখতে পারিনি স্যার। হোয়াট?
যাও যাও গিয়ে দেখো। দেখেছো, তোমার দাদার মারার হলো আমাকে প্রয়োজন না, মানে মার খাওয়ার একটা লোক তো চাই। পাগলামো করো না সিদ্ধার্থ, আমার দাদারা ভীষণ রাগী। ওই দাদাদের জন্য আমি 1 মিনিট আবার এদিকে বলো, তোমার দাদার একটা চলে না, এই স্পিকারটা বন্ধ হয়ে গেছে, বলো। এবার শুনতে পাচ্ছো? ক্লিয়ার, বলো। আমার দাদারা জানি জানি তোমার দাদাদের রাগ কমিয়ে সুস্থ জীবনে ফেরানোর জন্যই তুমি পড়াশোনা সম্পূর্ণ না করে বাড়ি এসে ওদের জন্য সংসার করছো, কিন্তু এভাবে তোমার দাদাদের জীবনে শান্তি আনা যাবে না। শান্তি আনতে গেলে ওদের এক্ষুনি বিয়ে দেওয়া দরকার। আর বিয়ে একবার যদি হয় তাহলে আমার লাইন একদম ক্লিয়ার। বুঝেছো? আমি সেটারও অনেক চেষ্টা করেছি, হুম। কিন্তু কিছুই কাজ হয়নি। অনেক মন্দিরে গেছি, হুম। অনেক ভগবানকেও ডেকেছি, কিন্তু ভগবান আমার উপর সদয় হয়নি। ওসব ভগবান ঠগবান কিচ্ছু করবেন না, আমার ওপর তুমি একটু সদয় হও, দেখো আমি কি করি। মানে একটা নতুন উপায় বার করতে হবে। আইডিয়া। অনেক হয়েছে অনেক হয়েছে, আর তোমাকে এখানে থাকতো না, তুমি বরং একটা লেডিস হোস্টেলে গিয়ে থাকো। আমি কোথায় যাব? আরে সেটা আমি কি করে জানবো? তোকে কিছু জানতে হবে না, ও আমার সাথে থাকবে। এই, কিন্তু ও একজন অবিবাহিতা মেয়ে, লোকে কি বলবে? এই শোনো, তুমি অন্য কোনো আত্মীয়ের বাড়ি যাবে? হ্যাঁ যাবে যাবে। আজকে ওর এই অবস্থা তোদের জন্যই হয়েছে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। হ্যাঁ। সরি, ওনার সর্বনাশের কারণ হলো এই দুই স্যার। হ্যাঁ হ্যাঁ আমরা সর্বনাশের কারণ, হ্যাঁ। আমরা সর্বনাশের কারণ। স্যার, ওই দিন যদি সারা দিন সারা রাত ওকে দিয়ে গান না গাওয়াতেন তাহলে ওকে বাড়িতেই থাকতে হতো। হ্যাঁ, আপনাদের যেদের জন্য ওকে বাড়ি ছাড়তে হলো। আমাদের জন্য? হ্যাঁ স্যার, আপনারা ঠিকই কথা বলেছেন স্যার। একজন অবিবাহিত মেয়ে যদি ঘরে থাকে তাহলে তো লোকে খারাপ কথা বলবেই। হুম। কে কি বলবে সেটা আমি দেখে নেব, তোমাদের ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আরে তুই ওকে এখানে রাখতে চাইলে কি হবে? ওকে জিজ্ঞেস কর যে ও নিজে এখানে থাকতে চায় কিনা। আমার এখানে থাকতে কোনো অসুবিধা নেই, এ, চলো। এখানে থাকাটা এখন রিস্ক হবে, কেটে পড়ি। ওকে কি করে বাড়ির থেকে তাড়াতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। কি দেখছেন ওরকম করে? যা এতদিন দেখিনি, এই রূপ, এই যৌবন কোথায় এতদিন লুকিয়ে রেখেছিলে ডার্লিং? হ্যাঁ, ছি 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 ছি, এসব কি বলছেন আপনি? অশুভের মতন আমার সাথে এরকম আচরণ করতে আপনার লজ্জা করছে না? না করছে না, একটু পরে তোমারও লজ্জা করবে না। এসো কাছে এসো। অসম্ভব। Shut up! সত্যি পনা দেখিও না, আমার বাড়িতে থাকছো, খিদে পেলে খাচ্ছো, আর আমার কিছু পেতে গেলে তাতে তোমার আপত্তি? হ্যাঁ, এসো এসো এসো। কোথায় গেল রে? হ্যাঁ, মরেছে। আরে কোথায় গেল রে? আরে আরে শালা, আমি এখানে এসেছিলাম মেয়েটাকে ভয় দেখাতে, যাতে ভয় মেয়েটা বাড়ি থেকে চলে যায়। হে তো শালা জলের মধ্যে ডুবে গেছে। এবারে জলের মধ্যে যদি মেয়েটা মরে যায় তাহলে তো শালা পুলিশ আমাকে হ্যান্ডকাফ দিয়ে লকআপে নিয়ে যাবে। শালা কেস খেয়ে যাবো, কোনো দরকার নেই। হাসছো? হ্যাঁ, হাসি পাচ্ছে তোমার? না এসে উপায় কি বল? মেয়েটা তোকে যেভাবে... Shut up! তুই আমার ভাই না শত্রু? কোথায় তুই আমাকে সাপোর্ট করবি তা না তুই? প্রলয়, আমি বরাবরই তোকে সাপোর্ট করি, কিন্তু এই মুহূর্তে সঙ্গীতাকে বাড়ি ছেড়ে চলে যেতে বললে ওই বা কোথায় যাবে বল? এতই যখন মেয়েটার উপর তোমার দরদ, তখন তাকে বিয়ে করে ঘরের বউ করে রাখলি তো পারো। যত সব।
তুমি কে বোন? আমি বন্যই জামাই। তুমি এখানে কি করছো? আমি জানি তুমি প্রলয় স্যারকে ভালোবাসো, কিন্তু মৈনাক স্যারের বিয়ে আগে হবে, তারপর তোমার। তাহলে আমি কি করব বলো? আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? ওদের বাড়িতে সঙ্গীতা বলে একটি মেয়ে এসছে। ও মৈনাক স্যারের ওকে খুব পছন্দ, কিন্তু মুখে কিছু বলছে না। আচ্ছা, তুমি শুধু পাশে থেকো। ঠিক আছে, আমি তোমার পাশে হুম। আছি। এখন যাও এখান থেকে, হুম। যাও। গুরু তুমি কিন্তু আস্ত একটা গরু। মারবো শালা। গরু? আমার মধ্যে গরু কি লক্ষণ দেখলি রে? মাইরি কথাটা তো বলতে পারছো না, পেটের মধ্যে রেখে দিয়েছো আর আমার সামনে খালি জাবর কাটছো। আরে দাঁড়া, প্রলয় স্যার আর মৈনাক স্যারকে যতক্ষণ না প্রেমের জালে ফাঁসাতে পারছি, ততক্ষণ আমার লাইন ক্লিয়ার হবে না। আজ একটা চান্স নেবই। দিন দিদিমণি, আমি নিয়ে যাচ্ছি। আরে তুই চলো চলো চলো, আমি নিয়ে যাবো। যাও যাও যাও, যাও। হ্যাঁ আরে দাঁড়িয়ে রইলে কেন? যাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। দাদা ঢেলে দাও। হ্যাঁ? আমি জানতাম তুমি আমার গায়ে রং দেওয়ার জন্য এসছো। দিয়ে দাও দিয়ে দাও। কি আবোল তাবোল বকছো? যা, তুমি এখনো আমার উপর রেগে আছো? তাড়াতাড়ি ঢেলে দাও, কেউ দেখে ফেলার আগে তাড়াতাড়ি ঢেলে দাও। আশ্চর্য, কি ঢালবো কি? বেকার সময় নষ্ট করছো। ঠিক আছে, আমি ঢেলে নিচ্ছি। এ কি, গরুর খাবার নিজের মাথায় ঢাললে কেন? এটা গরুর খাবার? আমি তো ভাবলাম রং। তা নয় তো কি? তোমাদের বাড়ি গরুর খাবার না টিফিনের থেকে ভালো, হুম, শুধু নুনটা একটু বেশি। শোনো, হ্যাঁ, আগে যদি জানতাম গরুর খাবারটা তুমি খাবে, তাহলে নুনটা একটু কম করে দিতাম।